আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা অন্তরীকরণ চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা 2টা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিকিউ, তারপরে আরেকটা সিকিউ আছে। তো দেখো, তো দুইটা আমাদের দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বর বলতেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার এক্স সাইন এ ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো। তো এগুলো তো তোমরা করছো অনেক আগেই, তো খুবই সিম্পল। লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের ইনফিনিটি 7 টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে আমাদের সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 7 টু দি পাওয়ার এক্স। তো এখন আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু যদি আমাদের ইনফিনিটি থাকে, যেটাই থাকুক, এক্স টেন্স টু 0 বা ইনফিনিটি থাকলে এরকম আমাদের এই যে সাইন থেটা ডিভাইডেড বাই আমাদের থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 হয়। এটা আমরা সূত্র জানি না। তো এখন দেখো সাইন সামথিং, এইটাকে আমরা আমরা যদি এটার নিচে যদি এরকম একটা আনতে পারি, তাহলে কিন্তু আমরা 1 লিখে দিতে পারবো। তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, লিমিট, এখন আমরা এই যে সাইন এটা লিখলাম a টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার এক্স, এটা লিখলাম, নিচে আমরা এটা আনার চেষ্টা করব, a টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার এক্স আনলাম। তো এখন দেখো, আমরা এইটা আনার পরে কি হলো, আমাদের 7 টু দি পাওয়ার এক্সটা এখানে নিচে চলে আসলো, আর এখানে এক্সট্রা করে একটা আমাদের এ চলে আসছে। তো এখন এ দিয়ে যদি আমরা গুণ করে দিই, এ এ কেটে যাচ্ছে, আমাদের এইটা উপরে চলে যাবে। দেখো, তো এই লাইনটাকে আবার তুমি এই লাইনে লিখতে পারো, তো আমাদের কোনো চেঞ্জ হইলো না। তো এখন এই এ ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার এক্স, এইটাকে থেটা ধরো, সাইন থেটা ডিভাইডেড বাই থেটা, তাহলে এই পুরাটা আমাদের কি হবে, এই পুরাটা আমাদের কি 1 হয়ে যাবে না? এই যে এতটুকু হচ্ছে আমাদের কি 1 হয়ে যাবে। তো এতটুকু 1 হয়ে গেলে আমাদের শুধু থাকতেছে কি, এ আমাদের থাকতেছে। তো আমাদের হবে হচ্ছে এটার মান হইতেছে আমাদের এ হবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের এ। তারপরে খ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে এই যে দৃশ্যকল্প একের আলোকে মূল নিয়মে এফ অফ পাই বাই টু মাইনাস টোয়াইস এক্স ডিভাইডেড বাই এফ অফ টোয়াইস এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এফ অফ পাই বাই টু মাইনাস টোয়াইস এক্স মানে হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস এক্স। তো এইটাকে আমরা আগে লিখে নিতেছি। তো ধরলাম হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ফাংশনটা। তো এখন এফ অফ পাই বাই টু মাইনাস টোয়াইস এক্স, তার মানে হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস টোয়াইস এক্স, আমাদের কি হবে, কজ টোয়াইস এক্স হবে না, একবারে আমি লিখে দিতেছি। উপরে হচ্ছে আমাদের কস টোয়াইস এক্স, আর নিচে আমাদের কত, এফ অফ টোয়াইস এক্স মানে হচ্ছে সাইন টোয়াইস এক্স। তো এইটা আমাদের, তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কট এক্স লিখতে পারি। আচ্ছা, এটা আমাদের এভাবে থাক আপাতত। এখন এই ফাংশনটাকে, যেহেতু একটা নতুন একটা ফাংশন, এটাকে আমরা জি অফ এক্স দিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা সূত্র মূল নিয়মে অন্তরজের সূত্র অ্যাপ্লাই করে দিব, কারণ এফ অফ এক্স তো আমাদের দেয়াই আছে, একটা জি অফ এক্স আমরা ফাংশন ধরি, জি অফ এক্স ইকুয়াল টু আমাদের এইটা ধরে নাও। তো এখন আমাদের জি অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। জি অফ এক্স প্লাস এইচ তাহলে কি হবে, জাস্ট আমাদের এই যে কস টু ইন্টু হচ্ছে আমাদের এক্স এর জায়গায় হচ্ছে এক্স প্লাস হচ্ছে এইচ, আর নিচে হচ্ছে আমাদের সাইন টু ইন্টু হচ্ছে আমাদের এক্স প্লাস এইচ, এরকম চলে আসবে। তার মানে হচ্ছে টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, এইটা চলে আসবে, এইটা হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, এরকম চলে আসবে। তো এখন মূল নিয়মে অন্তরজের সূত্র থেকে আমরা যদি এখানে দেখো, এই অন্তরজ নির্ণয় করতে বলছে না, তার মানে ডিওয়াই ডিএক্স আমরা বের করব সমান সমান আমাদের, তাহলে কি হবে, লিমিট, মূল নিয়মে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব, যেহেতু আমরা এইচটা এখানে আমাদের এইচ টেন্স টু জিরো এরকম করতে হবে, এইচ আমরা যেহেতু ধরে নিচ্ছি এইচ টেন্স টু জিরো, আর আমাদের হচ্ছে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে আমাদের জি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা জি অফ এক্স প্লাস এইচ আর জি অফ এক্স, তো এইটা বসাই দিব, আর নিচে আমাদের এইচ আছে। তো তাহলে হবে হচ্ছে আমাদের লিমিট এইচ টেন্স টু হচ্ছে আমাদের জিরো, এখানে হচ্ছে আমাদের কজ টোয়াইস এক্স, এখন আমরা গুণ করে দিয়ে লিখতেছি টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এইচ, নিচে হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স টোয়াইস এইচ এইটা, আর মাইনাস হইতেছে আমাদের এইটা কস টোয়াইস এক্স ডিভাইডেড বাই সাইন টোয়াইস এক্স, কস টোয়াইস এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স। এখন এইটা লসাগু করতে হবে, লসাগু করে আমাদের এভাবে আমরা এখন বসাই দিব। আচ্ছা, করতেছি লিমিট, এখন যদি লসাগু করি, তাহলে লসাগু করে কিন্তু এইটা নিচে যে পার্টটা আসবে সেটা এইচ এর সাথে আমাদের গুণ হয়ে যাবে। তো একবারে আমরা লিখতেছি এইচ ইন্টু এই যে এইটা আর এইটার গুণফল, তো লসাগুটা হবে, তো আমরা সাইন টোয়াইস এক্স এভাবে দিতেছি ইন্টু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এইচ, এরকম হইলো। আর এখন এই উপরে তাহলে কি হবে, আমাদের যেহেতু এইটা চলে যাবে, আমাদের শুধু থাকতেছে সাইন টোয়াইস, মানে এখানে তুমি লসাগু চিন্তা করো, এইটা লসাগু করছো, তাহলে এইটা বাদ, তো এটার সাথে এটা গুণ হবে, তো
তো সাইন টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এইচ এরকম হলো, মাইনাস এখন এইটা বাদ, এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে হচ্ছে আমাদের কস টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের এই যে সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এইচ এরকম চলে আসবে। তো এইটা আমাদের চলে আসলো। তো এখন আমাদের তাহলে এইটাকে দেখো, এই সাইন টোয়াইস এক্সটাকে এ ধরো আর এইটাকে যদি বি ধরো। আচ্ছা আমরা এখানে ভুল করছি, এখানে দেখছো কস টোয়াইস এক্স আছে না, এখানে সাইন কেন লিখছি, কস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স আমাদের হইতো, তো এটা আমাদের কস এরকম চলে আসতো। তো এখন দেখো সাইন এ আর এইটাকে বি ধরো, সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কস বি, তারপর হচ্ছে মাইনাস কস এ ইন্টু হচ্ছে আমাদের সাইন বি। তাহলে কি হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র না, তাহলে হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করে দেবো উপরে। তো লিমিট এইচ টেন্স টু হচ্ছে আমাদের 0, এগুলা ত্রিকোণমিতিক চ্যাপ্টারে তোমরা সূত্র দেখছো, এই টোয়াইস এক্সটাকে এ আর একটিকে বি ধরো, দেখবা সাইন এ মাইনাস বি এর সূত্র। তো সাইন এ মাইনাস বি করলে আমাদের কত হইতেছে, এই টোয়াইস এক্স মাইনাস হচ্ছে আমাদের এই যে টোয়াইস এক্স মাইনাস হইতেছে টোয়াইস এইচ, এরকম চলে আসতেছে না, এটা মাইনাস এটা, তো এটা চলে আসতেছে, তো টোয়াইস এক্স চলে যাবে, মাইনাস টোয়াইস এক্স আমাদের থাকবে, আর নিচে আমাদের এখানে থাকতেছে এইচ ইন্টু সাইন টোয়াইস এক্স ইন্টু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এইচ এরকম থাকলো। আর তাহলে আমাদের কি হবে, উপরে আমাদের এই যেহেতু মাইনাস টোয়াইস এখানে আসবে, মাইনাসটা আমাদের সাইনের এদিকে চলে আসলে মাইনাস সাইন টোয়াইস এইচ হয়ে যাবে, মাইনাস সাইন টোয়াইস এইচ এরকম চলে আসলো, আর নিচে আমাদের এইচ ইন্টু হচ্ছে আমাদের এইগুলা। তো এখন আমরা লিমিটটা আলাদা আলাদা করে দিব, যেহেতু আমাদের এইটা আসছে, এইটার সাথে আমাদের সূত্র প্রথমে দেখছিলাম না, এই যে ক নম্বরে এই সূত্রটা দেখছিলাম, এক্স টেন্স টু ইনফিনিটি বা এই 0 যেটাই বলো না কেন, সাইন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল টু 1, তো এই সূত্রটা এখন এখানে আমরা ফেলানোর চেষ্টা করব। তো এখানে ফেলাইলে হচ্ছে আমাদের লিমিট এস টেন্স টু হচ্ছে আমাদের ইনফিনিটি, আর দেখো এখানে হচ্ছে আমাদের মাইনাস সাইন টোয়াইস এস না, তো সাইন টোয়াইস এস এখানে আছে, নিচে হচ্ছে আমাদের এইচ আছে, তো এইটাকে চিন্তা করো, এইচ এখানে আছে, তো একটা যদি 2 আনতে চাও তাহলে এইটার সাথে দেখো সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, তো যেহেতু এক্সট্রা করে এখানে 2 আসছে, তো এখানে আমাদের 2 দিয়ে একটা গুণ করে দাও, হইলো। তারপরে হচ্ছে এইটার কাজ তো আমাদের গেল, এখন ইনটু হচ্ছে আমাদের লিমিট আবার এখানে দিব, এখানে আমাদের গুণ হবে, লিমিট এস টেন্স টু হচ্ছে আমাদের 0, আর এই বাকি আমাদের এই যে নিচের পার্টটা এখানে আমরা বসাই দিব। তো নিচের পার্টটা হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স ইনটু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে টোয়াইস এইচ এরকম আমাদের হবে। তো এখন আমরা লিমিটটা ব্যবহার করে দিলে কিন্তু আমাদের কি হবে, এই এতটুকু পার্ট আমাদের এই যে এতটুকুকে নিয়ে আর এই লিমিটের সাথে এতটুকু নিলে হচ্ছে আমাদের এইটা 1 হয়ে যাবে, তাই না? তো 1 হয়ে গেলে আমাদের শুধু থাকতেছে, এখানে মাইনাস আছে, এখানে 2 আছে, আমাদের শুধু থাকবে হচ্ছে -2। তো এই -2টা আমরা এখানে লিখে দিব, -2 ইন্টু হচ্ছে আমাদের, এখন এইটাকে যদি এইটা 0 বসাই দাও তাহলে এখানে এইটা 0 হয়ে যাবে, তার মানে হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন স্কোয়ার টোয়াইস এক্স, এটা চলে আসতেছে, আর তো এইটা চলে আসতেছে। তো এখন এটাকে সাইনটাকে কি লেখা যায়, কসেক না, 1 ডিভাইডেড বাই সাইনটাকে কি লেখা যায়, কসেক লেখা যায়। তো এখান থেকে আমাদের চলে আসবে -2 কসেক স্কোয়ার এক্স চলে আসবে। তো এখন এই যে দেখো আমাদের এইটা সমান সমান কিন্তু এই যে এই যে এইটা সমান সমান কিন্তু আমাদের কি কট এক্স না, এখন কট এক্সের আমাদের অন্তরজ কি -2, এটা আমাদের কট টোয়াইস এক্স এখানে হবে, এই যে কট টোয়াইস এক্স, তো কট টোয়াইস এক্সের অন্তরজ কি -2, এই 2টার সামনে চলে আসে, কসেক স্কোয়ার টোয়াইস এক্স হইতো, এত ভুল করলে কি আর হয়, এখানে আমাদের টোয়াইস এক্স হইতো, দেখছো এখানে টোয়াইস এক্স। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো আশা করি বুঝছো। তো তারপরে তোমরা যদি হচ্ছে আমাদের সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারের সৃজনশীল এরকম সমাধান পেতে চাও ডিটেলসে, তো প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তারপর হচ্ছে যোগজীবন চ্যাপ্টারও এরকম আছে, এখানে তোমরা এক্সট্রা হচ্ছে বেসিক আলোচনা 2টা পাবা, আর যেগুলো সৃজনশীল সমাধানের জন্য প্রয়োজন, আর সৃজনশীল হচ্ছে আমাদের 2023 সালে সব বোর্ড কোয়েশ্চেন আমাদের সলিউশন করে দেওয়া আছে। এখানে অ্যাডমিশন কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে, সাইকেল 1, এভাবে সাইকেল 1টা 2টা এভাবে আসবে, 2টা এরকম আসবে। তো স্ট্রেট লাইন সার্কেল আপাতত আছে, তো এখানে হচ্ছে কনসেপ্ট থাকবে, থিওরি থাকবে, কোয়েশ্চেন ব্যাংক থাকবে, কোয়েশ্চেন ব্যাংকের 90% ম্যাথ এখানে পেয়ে যাবা, যেগুলো রিপিট হয়েছে সেগুলো হয়তো কিছু পাবা না, সবই পেয়ে যাবা। তো তোমরা এখানে জয়েন হয়ে যাইতে পারো। তারপরে গ নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার y। তো আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন, এটা দেওয়া আছে
আমরা আগে এটা লিখে নিতেছি এক্স ইকুয়াল টু আমাদের, তো এখন যেটা কাজটা করা যায়, যেহেতু লন ওয়াই আছে, তো আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, তাই তো ওয়াই ওয়ান নির্ণয় করতে হবে, তার মানে ওয়াইটাকেই তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ওয়াইটাকে আমরা যদি আলাদা করার চেষ্টা করি, তাহলে দেখো এখান থেকে আমাদের এইটাকে আমরা লিখতে পারি 1/m লন ওয়াই, এদিকে আনলাম, আর এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, এটা আমরা এভাবে লিখলাম। তো এখন এখান থেকে আমাদের লন ওয়াই ইকুয়াল টু কী হবে, এম ইন্টু হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, এরকম চলে আসলো। তো এখান থেকে দেখা যাক আমরা এটা প্রমাণ করতে পারি কিনা। তো এইখান থেকে আসলো, এইটাকে এখন আমরা লিখব উভয় পক্ষকে, এভাবে লিখব উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। তো এখন এইটাকে এক্সের সাপেক্ষে করলে হচ্ছে আমাদের 1/y আসবে, যেহেতু এটা এক্স না, তাই আমাদের কি হবে, এই y1 হবে। তো এটা আসলো ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্সটাকে হচ্ছে আমাদের করলে হইতেছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসে না, এইটা চলে আসতেছে, তো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আমাদের চলে আসতেছে। তো এখন এইটা যদি আমরা এদিকে এটা দিয়ে গুণ করে দিই আর এটা এদিকে দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে দেখা যাক, এই y1 ইন্টু হচ্ছে আমাদের √1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা চলে আসলো, আর এই ওয়াইটা এক্স সাথে গুণ হয়ে হচ্ছে আমাদের এম ওয়াই হবে। তো এটা হইলো, এখন যদি আমরা যেহেতু আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বর্গ করা আছে, যে √টা নাই, তো আমরা বর্গ করে দিলাম y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হইলো। এখন আমরা যদি এটাকে আবার যদি এক্সের সাপেক্ষে হচ্ছে আমরা অন্তরীকরণ করি, তাহলে এইটাকে এক্স ওয়াই ফরম্যাটে আমরা বিবেচনা করে একবার এটাকে অন্তরীকরণ করে এটাকে স্থির রাখবো, একবার এটাকে স্থির রেখে এটাকে অন্তরীকরণ করব। তো প্রথমে হচ্ছে আমাদের y1 স্কোয়ারটা ঠিক রাখলাম, এটাকে যদি করি 0 মাইনাস টয়েস এক্স হয়ে যাচ্ছে, প্লাস হইতেছে এখন আমাদের এইটাকে এখন স্থির রাখবো 1 মাইনাস এক্স স্কোয়ার, স্থির রেখে হচ্ছে আমাদের এইটাকে করলে হইতেছে 2y1, আর যেহেতু y1টা হচ্ছে আমাদের এক্স না, তাহলে হচ্ছে আমাদের y1টাকে আবার করতে হবে, তো y2 আমাদের চলে আসবে। আর এখানে হচ্ছে আমাদের এম স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটাকে করলে হচ্ছে আমাদের টয়েস ওয়াই চলে আসবে, আর যেহেতু ওয়াইটা এক্স না, তো আমাদের y1 এমনি চলে আসবে। তো এখানে দেখো আমাদের এখানে 2y1 আছে, এখানে আমাদের 2y1 আছে, তো এই 2y1গুলো এখানে 2 আছে, y1 আছে, এখানে 2 আছে, y1 আছে, এখানে আমাদের 2 আছে, y1 আছে। তো এখান থেকে আমরা 2y1 দিয়ে ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে আমাদের কি চলে আসবে, তাহলে ভাগ করে দিলে আমাদের চলে আসবে হচ্ছে মাইনাস, এখানে x থাকতেছে আর y1 থাকতেছে, এক্স y1 আমাদের এখানে থাকতেছে, প্লাস হইতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা 2y y1 চলে গেছে, y2 আমাদের থাকতেছে ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার, 2 তো চলে গেছে, y1 চলে গেছে, এম স্কোয়ার ওয়াই থাকতেছে। তো প্রমাণে কি বলছে, এইটাই বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট আমাদেরকে একটু ইয়ে করে সাজায় লিখতে হবে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস হইতেছে আমাদের এক্স y1 ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এই ম্যাথটা। এখন আমরা নেক্সটে চলে যাব। তো এখন আমাদের এই সিকিউটাতে হচ্ছে এটাতেও দুইটা দৃশ্যকল্প দেয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে √x আর এইচ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স দেয়া আছে। তো এক্সের সাপেক্ষে হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা অন্তরজ নির্ণয় করতে পারছে। তো এটা একটা সূত্র, তোমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি যখন এই ফাংশন চ্যাপ্টারটা করবা তখন হচ্ছে এই সূত্রটা দেখবা। তো এখন এইটাকে আমরা একবারে সিম্পলিফাই করতে পারি। তো ধরে নিলাম হচ্ছে আমাদের y ইকুয়াল টু হচ্ছে আমাদের কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তো 1 প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এইটা এভাবে চলে আসলো। তো এখন এইটার সূত্র কিন্তু আমাদের হচ্ছে 2 tan ইনভার্স এক্স। তো 2 tan ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা ইনভার্স ট্রাইগোনোমেট্রি ফাংশন চ্যাপ্টারে পেয়ে যাবা। আর এখানেও তোমরা ধরতে পারো, এই এক্সটাকে ধরতে পারো হচ্ছে, তো তোমরা এক্সটাকে যদি ট্যান থিটা ধরো, এক্স সমান সমান ট্যান থিটা ধরে এই প্রমাণটা করতে পারো, তোমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারে দেখবা। এখন আমরা এইটাকে আমাদের যেহেতু কি বলছে, এটার অন্তরজ না এক্সের সাপেক্ষে, তার মানে ডিওয়াই ডিএক্স আমাদের নির্ণয় করতে হবে। তো এখন যেহেতু 2 tan ইনভার্স এক্সটাকে আমাদের এটাকে করতে হবে, তো এখানে 2 আমাদের ঠিকই থাকবে কনস্ট্যান্টটা, এখানে tan ইনভার্স এক্সটাকে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমাদের এরকম চলে আসবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবে চলে আসবে। তো এখান থেকে 2 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো, খুবই সিম্পল ছিল। অ্যান্ড দেন হচ্ছে নেক্সটে বলতেছে হচ্ছে প্রমাণ করে যে এফ অফ এক্স প্লাস হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ সি।
বক্ররেখার এ কমা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল সি। তার মানে এইটা একটা ইকুয়েশন দেয়া আছে, এটা বক্ররেখার এ আর বি বিন্দুতে স্পর্শক, তার মানে স্পর্শকটা বের করতে হবে। স্পর্শকটা যে আমরা অক্ষদ্বয় হতে যে কর্তিত অংশ করবে সেটা বের করতে হবে। তার মানে আমরা যে স্পর্শকটা পাবো স্পর্শকটা একটা সরলরেখা হবে। তো সরলরেখার আমাদের এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এরকম ফরম্যাট না, এরকম ফরম্যাট থেকে আমরা এই এক্স অক্ষে খণ্ডিত অংশ ওয়াই অক্ষে খণ্ডিত অংশ বের করে নিয়ে সেইটার যোগফলটা আমাদের সি হবে, সেটাই দেখাইতে হবে। তো এখন আমাদের এই এফ অফ এক্স দেয়া আছে হচ্ছে, এফ অফ এক্স তো আমাদের কি রুট ওভার এক্স না, আমরা একবারে লিখে নিতেছি এফ অফ ওয়াই, তার মানে এক্স এর জায়গায় শুধু ওয়াই হবে, তো রুট ওভার ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ অফ সি, তার মানে হচ্ছে আমাদের রুট ওভার সি হবে। তো এইটা পাইলাম। তো এই বক্ররেখার এইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার মানে এখন এ কমা বি বিন্দুতে যদি অঙ্কিত একটা বক্ররেখা, এইটা হইতেছে আমাদের এ কমা বি বিন্দু, এই বিন্দুতে যদি স্পর্শক তুমি আঁকতে চাও তাহলে এই বিন্দু থেকে একটা ঢাল লাগবে না, এই বিন্দুতে একটা ঢাল লাগবে, প্লাস হচ্ছে আমাদের কি হবে, এই বিন্দুটা আমাদের জানা আছে, তাহলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। তো এখন ঢাল জানার জন্য এ কমা বি বিন্দুতে ঢাল জানার জন্য এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে আমরা এক্স এর সাপেক্ষে, আচ্ছা আমরা লিখবো হচ্ছে ঢালটা তাহলে আমাদের হবে এম, কি হবে, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাহলে হচ্ছে এই রুট এক্সকে করলে হচ্ছে 1/2 রুট এক্স এটা চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের এটাও চলে আসবে 1/2 রুট ওয়াই, যেহেতু ওয়াইটা এক্স না তো আমাদের ডি ওয়াই ডিএক্স এভাবে চলে আসবে, আর রুট সিকে করলে হচ্ছে আমাদের 0 চলে আসবে। আর এই ঢাল, এটা আমাদের ঢাল চলে আসবে, ঢালটা হবে, ঢাল এটা সরাসরি লেখা যাবে না, ঢাল আমাদের করতে হবে, ঢালকে এভাবে লিখতে হবে, এই যে এম ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি ওয়াই ডি এক্স, আর নিচে একটা এভাবে টান দিয়ে, যেহেতু এ কমা বি বিন্দুতে বের করতে হবে ঢাল, এভাবে আমরা লিখব। এখন আমরা নিচে ক্যালকুলেশন করে এই এ কমা বি বিন্দুটা বসাই দিয়ে ইয়ে করে দিব। তো এখন এই যে ডি ওয়াই ডিএক্সটাকে আমরা কি লিখতে পারি, ডি ওয়াই বাই ডিএক্সটাকে লিখতে পারি মাইনাস, এটাকে ওদিক নিয়ে গেলে হচ্ছে 1/2 রুট এক্স, এটা চলে আসলো, আর এইটা এটা আছে না একবারে লিখতেছি আমরা 2 রুট ওয়াই এরকম করে দিলাম। তাহলে এখন 2 আমাদের কেটে যাচ্ছে, রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স থাকতেছে, মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রুট ওভার এক্স এইটা থাকতেছে। তো এখন আমাদেরকে কি এইটা বের করতে হবে না, তো ডি ওয়াই ডি এক্স, তারপর হচ্ছে এ কমা বি বিন্দুতে আমাদেরকে ঢালটা বের করতে হবে, এটাই হইতেছে আমাদের এম সমান সমান এইটা। তার আগে হচ্ছে আমরা এটা ডিফারেন্সিয়েশন করছি, তোমরা এইটা এখানে না লিখে এই ঢালটা এইখানে এটা লিখে দিবা। তো মাইনাস রুট ওভার ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই এর জায়গায় হচ্ছে বিটা বসাই দিব, তো রুট ওভার বি, এক্স এর জায়গায় হচ্ছে আমরা এটা এ বসাই দিব রুট ওভার এ। তো এটা বসাই দিলাম না, এটা বসাই দেওয়ার পর এই যে এখন অঙ্কিত স্পর্শক বের করতে হবে। তুমি ঢাল পাইছো একটা, আর একটা সরলরেখার হচ্ছে একটা বিন্দু পাইছো, এই বিন্দুতে এই বিন্দুটা তো পাইছো, এই বিন্দুতে ঢাল পাইছো, এই বিন্দুটা পাইছো, তার মানে এখানে যে একটা সরলরেখা হবে এদিক দিয়ে একটা সরলরেখা হবে, এই সরলরেখার ইকুয়েশনটা আমাদের কি হবে, তাহলে হচ্ছে এক্স এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান না সূত্র, তো এম এর মানটা কি মাইনাস রুট ওভার বি ডিভাইডেড বাই রুট ওভার এ না, তারপর হচ্ছে কি এক্স মাইনাস এক্স ওয়ান কত, এই বিন্দুটা কই, বিন্দুটা হচ্ছে এ কমা বি, এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই মাইনাস বি, এটা হইতেছে আমাদের এই যে স্পর্শকের হচ্ছে সমীকরণ। তো এখন আমরা এই রুট এটাকে ওদিকে গুণ করে দেই, তাহলে হচ্ছে আমাদের যেটা আসবে মাইনাস রুট বি এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ রুট বি, এইটা চলে আসতেছে, আর এখানে চলে আসবে রুট এ ওয়াই মাইনাস হচ্ছে আমাদের কত বি রুট এ, এইটা চলে আসলো। তো এখন এইটা আমরা রুট বি এক্সটাকে ওদিক নিয়ে যাব, আর এইটা আচ্ছা এইটাকে আমরা এদিক নিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, তোমরা যদি আর সাজাও তাহলে বুঝতে পারবা। তাহলে হচ্ছে রুট বি এক্স এটাকে এরকম করলাম, আর এইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তো এ রুট বি প্লাস হচ্ছে বি রুট এ এরকম চলে আসলো। তো এখন যেহেতু আমাদের ফরম্যাটটা আনতে হবে এক্স বাই এ প্লাস হচ্ছে আমাদের ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এরকম আনতে হবে না, এরকম আনলেই তো খণ্ডিত অংশ পাবো, কারণ আমাদেরকে বলছে এই যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল বের করতে হবে। তো এটাকে আমরা এখন কর্তিত অংশের যোগফল, তাহলে এখান থেকে আমরা যে আগে কর্তিত অংশটা বের করি, এখন আমরা যে কাজটা করতে পারি রুট ওভার এ রুট ওভার বি দিয়ে ডিভাইড করতে পারি, রুট ওভার এ ইন্টু বি দ্বারা ডিভাইড করলে হচ্ছে দেখো এইটা হচ্ছে এই যে এটা এরকম না, প্লাস হচ্ছে আমাদের রুট ওভার বি এক্স এরকম চলে আসে না, তো রুট ওভার এ বি দিয়ে যদি এভাবে ডিভাইড করে দেই তাহলে দেখো এ রুট বি প্লাস হচ্ছে আমাদের
বি রুট এ, এখানে আমাদের এইটা হচ্ছে রুট ওভার এ বি এরকম চলে আসবে। তো এখন ডিভাইড করে দেওয়ার পর কী হবে, এটার সাথে এইটা ডিভাইড করলে রুট ওভার এ চলে যাচ্ছে, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার বি প্লাস হচ্ছে আমাদের এই এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রুট ওভার বি চলে গেল, তাহলে হচ্ছে রুট ওভার এ। আর এখান থেকে আমাদের রুট ওভার এ বি এইটাতে এইটার সাথে এটা ডিভাইড করলে রুট ওভার বি তো চলে গেল, আর শুধু থাকতেছে রুট ওভার এ প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের রুট ওভার বি, এইটা থাকবে। তো একটা সুন্দর একটা ফরম্যাটে চলে আসলো। এখন এইটা সমান সমান আমাদেরকে কি, এটা সমান সমান একটা জিনিস লেখা যায়, দেখো এখানে তুমি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার সি পাইছো। তো এখন এই বক্ররেখার একটা বিন্দু হচ্ছে এ কমা বি, তাহলে এ কমা বি যদি এই বক্ররেখাটা হয়, এই যে বক্ররেখাটা আছে না, এই বক্ররেখাটা এখানে আঁকাইছি, তো এই এ কমা বি যদি বক্ররেখাটার বিন্দু হয় তাহলে এ কমা বি বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে কি হবে আমাদের, এই যে এ কমা বি যদি বসাই দিই তো এখানে রুট ওভার এ প্লাস রুট ওভার বি এখানে হবে, দেখো এটা হচ্ছে আমাদের, এখানে আমি লিখবো হচ্ছে এ কমা বি বিন্দু দিয়ে ধরলে আমাদের এখানে একটু আলাদা করে লেখা উচিত ছিল, এটা বা সুন্দর করে লিখে দেবা রুট ওভার এ প্লাস রুট ওভার বি, কারণটা লিখে দেবা যেহেতু এই বিন্দু দিয়ে সিদ্ধ, তো রুট ওভার সি হবে। তো এখন রুট ওভার এ প্লাস রুট ওভার বি এই রুট ওভার সি এটা আমাদের হয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে দেখো এক্স আগে এটা লিখতেছি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার বি, আর এই যে এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার সি না। তো এখন রুট ওভার সি হলো, রুট ওভার সিটাকে এখন এভাবে আমরা নিয়ে আসবো নিচে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ সি প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার বি সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এটা চলে আসলো। তো এখন বলছে কর্তৃত অংশের যোগফল হচ্ছে আমাদের সি, এটা দেখাইতে হবে। তো কর্তৃত অংশ আমরা পাইলাম হইতেছে এইটা আর এইটা, কর্তৃত অংশের যোগফল চাইছে অক্ষদ্বয় অর্থে, কর্তৃত অংশের যোগফল সি আমাদেরকে দেখাইতে হবে। তো কর্তৃত অংশ তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ কত, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে আমাদের রুট ওভার এ সি ও ওয়াই অক্ষ হতে রুট ওভার বি সি অংশ কর্তন করে, এই দুইটার যোগফল আমাদেরকে দেখাইতে হবে সি। তাহলে হচ্ছে এই দুইটার যোগফল কি হবে, রুট ওভার এ সি প্লাস হচ্ছে আমাদের রুট ওভার বি সি। তো এখান থেকে দেখো আমাদের কি করা যায়, এই রুট ওভার সিটাকে কমন নেওয়া যায়, রুট ওভার সিটাকে কমন নিলে আমাদের কি হচ্ছে রুট ওভার এ প্লাস হচ্ছে আমাদের রুট ওভার বি, এইটা চলে আসতেছে না। এখন রুট ওভার এ প্লাস হচ্ছে রুট ওভার বি, এখানে আমরা কি দেখছি রুট ওভার সি, তো রুট ওভার সি ইন্টু হচ্ছে আমাদের রুট ওভার সি ইকুয়াল টু হচ্ছে আমাদের সি হচ্ছে। তো এখানে দেখাইতে বলছে কর্তৃত অংশের যোগফল সি, তো কর্তৃত অংশের যোগফল আমরা বের করলাম, এটা আমাদের সি চলে আসলো, এটাই আমাদেরকে দেখাইতে প্রমাণ করতে বলছে। তো প্রমাণিত। তো আশা করি বুঝছো, এটা ভালো মোটামুটি ইন্টারেস্টিং ছিল, এরকম ম্যাথ বইয়ের রিটেনে আসতে পারে, আসছিল মনে হয় একবার এরকম ম্যাথই। তারপরে নেক্সটে আমাদের একটা এখানে কি ফাংশনটার চরম মান নির্ণয় করতে বলছে, মানে লঘু মান আর গুরু মান নির্ণয় করতে বলছে। তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 প্লাস 2 এইচ অফ এক্স প্লাস হচ্ছে 3 1 মাইনাস এইচ অফ এক্স হোল স্কোয়ার, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 2 এইচ অফ এক্স কই, এই যে তাহলে হচ্ছে সাইন এক্স দিয়ে আছে না, তো 2 সাইন এক্স এরকম হইলো, প্লাস হচ্ছে আমাদের এই 3 ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে এইচ অফ এক্স কি সাইন এক্স না, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা চলে আসলো। তো এখন এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটাকে আমরা কজ স্কোয়ার এক্স লিখে দিতে পারি। তো আরেকটু সাজাই লিখতেছি, তো 2 সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের 3 কজ স্কোয়ার এক্স, এইটা আমাদের হইলো। তো এখন বলছে এই ফাংশনটার 0,π/2 এই 0 থেকে π/2 ব্যবধিত চরম মান নির্ণয় করো। তার মানে আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, একবার অন্তরীকরণ করে 0 ধরতে হবে। তো ডিওয়াই ডিএক্সটা আমাদের হবে, এই 1কে করলে তো 0 হবে, প্লাস হচ্ছে আমাদের 2 সাইন এক্সকে করলে হচ্ছে আমাদের কজ এক্স হবে, প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু কজ স্কোয়ার আছে না, তাহলে হচ্ছে 2 কজ এক্স হবে, যেহেতু আমাদের এই যে স্কোয়ারের ভিতর টেক্স না, তাহলে আচ্ছা আবার করতে হবে কজ এক্সটাকে, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স হইলো চেইন রুলের মাধ্যমে, 3 ইন্টু 2 কজ এক্স হইলো, তারপর কজ এক্সটা যেহেতু এক্স না, তো মাইনাস আমাদের এই কজ এক্সটাকে আবার করলে হচ্ছে সাইন এক্স আসতেছে, মাইনাস সাইন এক্স চলে আসলো। তো এখন চরম মানের জন্য ডিওয়াই ডিএক্স আমাদের এটা কি হবে 0 হবে, চরম মানের জন্য এই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, তার মানে এখন এইটা আমাদের দেখো 2 cos x মাইনাস 6 cos x ইন্টু হচ্ছে আমাদের সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমরা 2 cos xটা কমন নিতে পারি, 2 cos x যদি আমরা কমন নেই তাহলে দেখো এখানে হচ্ছে 1 মাইনাস 2 তো হয়ে গেল আমাদের 3, এখানে আসবে 3 সাইন এক্স, এইটা চলে আসবে ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে অতএব cos x ইকুয়াল টু আমরা 0 লিখে দিতে পারি।
তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের কি হবে, পাই বাই টু হবে। এক্স ইকুয়াল মানে 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, যেহেতু আমাদের 0 থেকে পাই বাই টু ব্যবধি আমাদের দেয়া আছে। আরেকবার আমাদের কি চলে আসবে, এই 1 মাইনাস 3 সাইন এক্সটা চলে আসবে হচ্ছে 0, আর এখান থেকে আমাদের সাইন এক্সটা চলে আসবে হচ্ছে 1/3। এটা আমাদের সাইন এক্স চলে আসলো, তো এক্সটা চলে আসবে হচ্ছে সাইন ইনভার্স 1/3 এটা চলে আসলো। তো যেহেতু আমাদের ব্যবধিতে আছে এইটা, তো এইভাবে রেখে দিতেছি আমাদের। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আবার করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে এক্সের দুইটা মান যে পাইছি আমাদের বসাইতে হবে, কোনটা বসালে আমাদের পজিটিভ মান আসবে। পজিটিভ মান আসলে হচ্ছে আমাদের লঘু মান বিদ্যমান থাকবে সেটার জন্য, আর নেগেটিভ মান আসলে হচ্ছে আমাদের গুরু মান বিদ্যমান থাকবে। তো আরেকবার হচ্ছে আমাদের করব হচ্ছে ডি স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার, তার মানে আবার এইটাকে করতে হবে। তো এখন এইটাকে দেখো তুমি একটা কাজ করতে পারো, 2 cos x মাইনাস 6 ইন্টু এটাকে না, আচ্ছা আমরা এখানে আরেকবার লিখে নিতেছি, ডিওয়াই ডিএক্সটা লিখে নিতেছি। আমরা এইভাবে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে দেখো আমাদের দেয়া আছে হচ্ছে 2 cos x, আর এইটাকে লিখতে পারি মাইনাস 6 cos xটাকে এভাবে লিখতে পারি, এই যে 3 ইন্টু 2 sin x ইন্টু cos x, এভাবে লিখতে পারি না, দেখো তো এই তাহলে 6 sin x ইন্টু cos x আমাদের চলে আসলো। তো এখন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে 2 cos xটা আমরা ঠিক রাখি, আর তাহলে হচ্ছে মাইনাস এখানে 3 ইন্টু হচ্ছে 2 sin x ইন্টু cos x, তার মানে কি sin twice x এর সূত্র, তার মানে এখানে হচ্ছে sin twice x। তো এরকম কেন করলাম, এরকম করলে হচ্ছে আমাদের এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা সুবিধা হবে, কারণ দেখো cos x আর sin x আছে, এগুলাকে করা কিন্তু খুব ইজি। তো এখন আমাদের ডি স্কোয়ার, তো এখন আমাদের ডি স্কোয়ার ওয়াই, তো ডি এক্স স্কোয়ার তাহলে হবে, এটাকে আমরা করব। তো 2 ইন্টু হচ্ছে cos x কে করলে হচ্ছে আমাদের মাইনাস sin x, এটা চলে আসবে, আর মাইনাস 3 ইন্টু হচ্ছে আমাদের sin twice xটাকে করলে হচ্ছে আমাদের cos twice x এরকম চলে আসবে, আর যেহেতু আমাদের এখানে 2 আছে তো একটা আমাদের 2 দিয়ে গুণ হবে। তো এখান থেকে আমাদের চলে আসতেছে মাইনাস 2 sin x, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 3 আর 2 এখানে 6 হয়ে যাচ্ছে, 6 cos twice x এটা চলে আসবে। তো এখন এটা পাইছি, এখন x ইকুয়াল টু পাই বাই 2 এর জন্য আমাদের কি চলে আসবে সেটা দেখা যাক। x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 এর জন্য ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তাহলে কি চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে দেখি পাই বাই 2 যদি বসাই দিই তাহলে হচ্ছে মাইনাস 2 ইন্টু সাইন পাই বাই 2, তার মানে হচ্ছে সাইন পাই বাই 2 হচ্ছে 1 না, তাহলে হচ্ছে মাইনাস 2 চলে আসবে, আর মাইনাস 6 ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে পাই বাই 2 না, তার মানে হইতেছে শুধু পাই হবে, তাহলে কস পাই এর মান কত, কস পাই এর মান হচ্ছে আমাদের -1, তো মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। আশা করি বুঝছো কীভাবে একবারে। আচ্ছা এই দেখো এখানে যদি আমাদের এখানে 6 ইন্টু কস টয়েস এক্স, এক্স এর মান হচ্ছে পাই বাই 2, এখন 2 ইন্টু পাই বাই 2 তার মানে হচ্ছে পাই, কস পাই এর মান হচ্ছে -1, তো মাইনাস 1 যদি এখন বসাই দিই তাহলে হচ্ছে আমাদের -1 এভাবে গুণ হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এই প্লাসটা আমরা একবারে এটাকে প্লাস করে দিলাম, তো ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমাদের 4 চলে আসতেছে। তো 4 চলে আসলে কি আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে লঘুমান বিদ্যমান, যেহেতু এটা হচ্ছে আমাদের 0 এর থেকে বড়, এখানে আর একটু 0 এর থেকে বড় দেখানো লাগতো। আচ্ছা আমরা এখান থেকে বুঝে নেব, তাহলে তার পরবর্তীতে আমাদের x ইকুয়াল টু এই সাইন ইনভার্স 1/3 এর জন্য আমাদের এইটা কি হবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা কি হবে। তো এখানে আমরা কি করব, সাইন ইনভার্স মানে এখানে দেখো এখানে আমরা সরাসরি বসাই দিব। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে যেহেতু x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 না, এই সাইন ইনভার্স 1/3 বের করে x এর মানটা বের করে আমরা ক্যালকুলেটর এখানে বসাই দিতে পারি। তো এখন যদি আমরা ক্যালকুলেটর বসাই দিই, আমাদের x ইকুয়াল টু হচ্ছে এই সাইন ইনভার্স 1/3 না, তো আমরা সাইন ইনভার্স 1/3টা বের করে নিই। তো এখন x এর মানটা আমাদের অ্যান্সারে থাকলো x, আর আমাদের সমীকরণটা হচ্ছে -2 সাইন x না, এই যে সাইন x মানে অ্যান্সারে আমাদের মানটা আছে। এখন তারপর হচ্ছে মাইনাস আবার 6 cos টয়েস এক্স আমাদের আছে, তার মানে সেখানে cos 2 ইন্টু অ্যান্সার। তো এভাবে আমরা দিতে পারি, তো এভাবে দিলে কত আসে দেখা যাক, আমাদের এটা -5.33 আসতেছে, তার মানে হচ্ছে এটা যদি দেখি তাহলে -16/3 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের চলে আসতেছে -16/3, তো এটা কি আমাদের 0 থেকে ছোট না, তো এটার জন্য আমরা কি গুরুমান পাবো, গুরুমান বিদ্যমান। তাহলে এখন আমরা লঘুমানটা যদি বের করি আর গুরুমানটা যদি বের করি, লঘুমানটা বসাই দিব হচ্ছে আমাদের এই যে পাই বাই 2টা এখানে বসাই দেবো, মেইন ফাংশনে বসাই দিব। তো এখানে যদি পাই বাই 2 বসাই দিই তাহলে হচ্ছে 1 প্লাস হইতেছে আমাদের এই যে 2 সাইন ইন্টু পাই বাই 2, তার মানে হচ্ছে সাইন পাই বাই 2 এর মান 1,
তার মানে হয়ে যাবে +2 হয়ে যাবে। আর এখানে π/2 cos π/2 কিন্তু 0, তো প্লাস আমাদের 0, তো এখান থেকে আমাদের 3 চলে আসবে। আর গুরু মানটা আমাদের চলে আসবে হচ্ছে, গুরু মান ইকুয়াল টু চলে আসবে হচ্ছে এইটা বসাই দিব, সাইন ইনভার্স 1/3। তো সাইন ইনভার্স ক্যালকুলেটর দিয়ে আমরা বসাই দিতে পারি সাইন ইনভার্স 1/3, বা এভাবে করতে পারো। এখানে দেখো না এইটা, এই যে মেইন ফাংশনটা এটা পাইছো না, সাইন এক্স এর মানটা কি এখান থেকে 1/3, তো এখানে বসাই দাও 1 + 2 ইন্টু হচ্ছে আমাদের এই সাইন এক্স এর মানটা কত 1/3 না, এখানে পাইছো 1/3, আর প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু এই যে 1 মাইনাস, এখন এখানে সাইন এক্স এর মানটা বসাই দাও, তাহলে হচ্ছে 1/3 কে স্কোয়ার করলে হচ্ছে 1/9 আমাদের চলে আসতেছে। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে 1 + 2/3 প্লাস হইতেছে আমাদের এখানে কত হচ্ছে, এখানে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/3 আসতেছে। তাহলে এখানে লসাগু থেকে এখানে দেখো 3 ইন্টু, একবারে ডিটেলসে করতেছি নাকি ক্যালকুলেশনটা, তো এখানে আমাদের 9 মাইনাস হচ্ছে 1, তার মানে 8/9 এরকম চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করলে এটা 3 কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস হচ্ছে 2/3 প্লাস হচ্ছে আমাদের 8/3, তাহলে আমাদের 13/3 চলে আসতেছে, গুরু মানটা 13/3 চলে আসতেছে। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো এবং এনজয় করছো। তারপরে তোমরা যদি প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যাইতে চাও তাহলে হচ্ছে সেন্ড মানি করে আমাদের পেজে মেসেজ করলেই হবে, আর যেটাতে চাও তাহলে সেটা মেনশন করে দিলেই হবে, তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।